নমস্কার বন্ধুরা, পাখি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি যে রেসিপি নিয়ে এসেছি দারুণ সুস্বাদু এবং খেতেও বেশ অভিনব বলা যেতে পারে। তো আমি আজকে বানিয়েছি কড়াইশুঁটি আর চিকেন দিয়ে সয়াবিনের ঝাল। তো চলুন কিভাবে বানিয়েছি একবার বলে দিই। প্রথমে আমি একটু গরম জল করে সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি ফুলে যায়। তারপর একটা ফ্রাইং প্যানে আমি তেল গরম করে তার মধ্যে ফোড়ন দিয়েছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এরপর আমি পেঁয়াজগুলোকে দিয়ে তার মধ্যে লাল লাল করে আমি ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করে নেওয়ার পরে তার মধ্যে আমি আদা ক্রাশ করে দিয়েছি আর রসুন আমি ক্রাশ করে দিয়েছি বাটি নিয়ে। এগুলোকে ক্রাশ করে দিলে এর একটা আলাদা ফ্লেভার আসে, সেই জন্যে আমি এগুলোকে ক্রাশ করে দিয়েছি। তো এগুলো ক্রাশ করে দিয়ে ভালো করে আমি একটু যাতে গন্ধটা চলে যায় আদা রসুনের, ততক্ষণ পর্যন্ত আমি ফ্রাই করে নেব। এদিকে দেখুন সয়াবিনগুলো একদম ফুলে উঠেছে, তার মানে একদম সুন্দর করে তৈরি হয়ে গেছে। এরপরে আমি এদিকে একটা কাঁচা লঙ্কা, টমেটো আর কড়াইশুঁটিগুলো দিয়ে দিয়েছি প্রথমে। দিয়ে এগুলোকে আমি একটু বেশ কিছুক্ষণ হালকা করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটোটা গলে আসে। টমেটোটা গলা পর্যন্ত আমি বেশ সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। আর যেহেতু রেসিপিটা চিকেন দিয়ে তৈরি হচ্ছে, খেতে তো অবশ্যই সুস্বাদু হবে। তো আমি কীভাবে চিকেন দিয়ে রেসিপিটা বানাই সেটাই হচ্ছে দেখার। আমি এবার প্রথমবারই বানিয়েছিলাম, সত্যিই খেয়ে দেখলাম একটু দারুণ স্বাদ, একটু অন্যরকম স্বাদই হয়েছিল। তো এই সোয়াবিনগুলোকে আমি দেখুন জল থেকে ভালো করে চিপড়ে জলটা বার করে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এদিকে দেখুন টমেটোটাও আমার গলে এসেছে। এরপর আমি একে একে মশলাগুলো অ্যাড করে দেবো। হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচের থেকে একটু কম ধনে গুঁড়ো, আর হাফ চামচের থেকে একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডারটা শুধুমাত্র কালারের জন্য, আর স্বাদ মতো লবণ আর হালকা হলুদ দিয়ে আমি বেশ ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো একটু সামান্য জল দিয়ে যাতে পুড়ে না যায়। বেশ সুন্দর করে এটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছাড়ছে। এদিকে আমি এটাকে যতক্ষণ আমি কষাতে থাকবো ততক্ষণ আমি চিকেনটাকে লবণ আর হলুদ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি সিদ্ধ করে নেব আর একটা সাইডে। সিদ্ধ করে নিয়ে আমি ঠান্ডা করে ওটাকে আমাকে ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে বলে আমি সয়াবিনের চাংসগুলো আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। কিন্তু সয়াবিনগুলোকে আমি খুব বেশি ফ্রাই করব না, খুব বেশি ফ্রাই করলে সয়াবিনের স্বাদটা চলে যায়। আমি জাস্ট মশলাগুলোর সাথে হালকা করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো। ঠিক এই অবস্থাতেই আমি জল অ্যাড করে দেবো। সয়াবিনগুলোকে ফ্রাই করব না। ফ্রাই করে নিলে সয়াবিনগুলোতে ঠিক সেই রকম স্বাদটা লাগে না। এতে কি হবে, মশলাগুলো সয়াবিনের মধ্যে বেশ সুন্দরভাবে চলে যাবে, তাতে খেতেও বেশ ভালো লাগবে। তো যতক্ষণ এটা ফোটে ততক্ষণ এদিকে আমি যেরকম বলেছিলাম আমি লবণ, হলুদ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি মাংস দুটোর টুকরোকে, বেশি মাংস দেওয়ার দরকার নেই, আমার কাছে যেহেতু হাড় ছাড়া ছিল না আমি হাড় আড়াই দিয়েছি। আপনারা চাইলে আপনারা বোনলেসও ইউজ করতে পারেন, তবে হাড়গুলো দিয়ে করলে একটু ফ্লেভারটাও ভালো আসে। আমি এটাকে ফুটিয়ে নেব, সেই জন্যই আমি হাড়ওয়ালা মাংসটাই বিশেষ করে প্রেফার করব, তবে বোনলেস মাংস দিয়েও হবে। তো এদিকে দেখুন ঝোলটা সামান্য ফুটে উঠেছে। ঠিক এই সময় আমি আলুগুলো যে ভেজে তুলে রেখেছিলাম, সেই আলুগুলোকে আমি হালকা যেহেতু ভেজেছিলাম তাই আলুগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে ঢাকনা দিয়ে দেবো। এদিকে আমার মাংস পুরো সেদ্ধ হয়ে গেছে। তুলে নিয়ে আমি এগুলোকে ঠান্ডা করে তারপরে আমি ঠিক এইভাবে মাংসগুলোকে ছাড়িয়ে নেব। গোটা গোটা আমি দেব না, পিসগুলোকে ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে আমি এবার মাংসগুলোকে আমি ওর মধ্যে অ্যাড করে দেবো। দেখুন এভাবে অ্যাড করে দিয়ে সুন্দর করে আমি সোয়াবিনের সাথে মিশিয়ে দেবো। বেশি পরিমাণ মাংস দিলে সোয়াবিনের যে ফ্লেভারটা থাকে সেটা নষ্ট হয়ে যায়, তাই বেশি মাংস দিলে এটা খেতে অতটা ভালো লাগবে না। সামান্য পরিমাণ মাংস দিলেই তবেই এই ফ্লেভারটা থাকবে, সোয়াবিনেরও ফ্লেভারটা আপনি পাবেন আর মাংসেরও একটা সুন্দর ফ্লেভার আসবে, তাই খেতে একটু অন্যরকম লাগবে, বেশ ভালো লাগবে। দেখুন একদম তৈরি হয়ে গেছে, ফুটে আমার দারুণ কালার চলে এসেছে। এই সময় আমি গোলমরিচের গুঁড়ো আর ঘি দিয়ে আমি নামিয়ে নেব।
আমার তৈরি একদম মাংস দিয়ে কড়াইশুঁটি দিয়ে সোয়াবিনের বড়ি। বেশ ঝাল ঝাল করে নামিয়েছি, আর আমি শুকনো শুকনোই নামিয়েছি যেহেতু রুটি দিয়ে খাবো। এটা বেশ ঝোল ঝোল থাকলে ভালো লাগবে না। গার্নিশিংয়ের জন্য আমি উপর দিয়ে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। সত্যিই খেতে অসাধারণ হয়েছিল। এইভাবে একবার বানিয়ে দেখবেন, অনুরোধ থাকলো। দারুণ লাগবে খেতে। ধন্যবাদ।